হয়েছে? তোমার পুতুলের পায়ে অনেক ব্যথা? কেন, কি হয়েছে? কি হয়েছে? সাপের গায়ে পা দিয়ে দিয়েছে? সাপ কামড়ে দিয়েছে, সেই জন্য ব্যথা পায়ে? ও, তুমি নিয়ে যাও ডাক্তারের কাছে, তুমি নিয়ে যাও। ঠিক আছে, আমি নিয়ে যাবো, বাবা আসুক, বাবা নিয়ে যাবে। হ্যাঁ, গাড়িতে করে ডাক্তারের কাছে। হুম, তুমি টোটোয় করে নিয়ে যাবে? যাও, টোটোয় করে নিয়ে যাও। টোটো নাই? তুমি রাস্তায় গিয়ে দেখো যদি টোটো পেয়ে যাও। রাস্তায় নেই? তাহলে বাবা আসুক, বাবা একটা ব্যবস্থা করে নিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ততক্ষণ কি হবে? হুম, হাই গাইস, আমি তোমাদেরকে আজকে একটা আমার জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করি। আজকে এই 7:30টার দিকে আমি আর পুটি আসছিলাম, আমার বাপের বাড়ি থেকে আসছিলাম। ওই আসার পথে না দুটো রাস্তা আছে, একটা ভালো রাস্তা, একটা একটুখানি ওই পাড়ের রাস্তা। না, আমি তোমাকে বলিনি, আমি একটা গল্প বলছিলাম। হুম, দিয়ে যখন আসছিলাম কি হয়েছে, আর পুটি কী করে খালি পায়ে হাঁটতে না খুব ভালোবাসে। ও দৌড়ে দৌড়ে আগে আগে খালি পায়ে চলে আসে। ওই তোমার বন্ধুদেরকে বলছিলাম। দিয়ে আসছিলাম যখন, তখন কি হয়েছে, ও না আগে আগে দৌড়ে দৌড়ে আসছিল। এবারে একটা সরু পাড়া, ছোট্ট পাড়া, ভীষণই সরু, এটা কালো পাড়া, সাপ বোধহয় শুয়েছিল। এবারে আমি তো টর্চ ফোনের লাইটটা জেলে জেলে আসছিলাম, ওকে দেখাচ্ছিলাম লাইটটা। এবারে আমিও বুঝতে পারিনি যে ওটা সাপ, আমি ভাবলাম যে একটা ছোট্ট ডালপালা কিছু পড়ে আছে। ও কী করেছে, পা দিয়ে পা দিয়ে দৌড়ে দৌড়ে চলে এলো। আর যখনই ও পাটা দিয়েছে, আর সাপটা পুরো লাফিয়ে লাফিয়ে একদম পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেল। ভাগ্যিস ভগবানের দয়ায় কিছু হয়নি। তাই বলছি, তোমাদের বাচ্চাদেরকেও খুব সাবধানে রাখবে, বিশেষ করে অন্ধকার রাস্তাগুলোতে। আমি সত্যিই বুঝতে পারিনি ওরকমটা আজ পর্যন্ত কোনো দিনও হয়নি না।